मेरे मुहतरम हाज़िरीन, मुस्लिम शरीफের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান বলে আমার সম্পদ আমার সম্পদ, অথচ দুনিয়ার মধ্যে তিনটি জিনিস ছাড়া সম্পদ বলতে তার কিছুই নাই। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, يقول ابن آدم مالي مالي وهل لك يا ابن آدم إلا ما أكلت فأفنيت أو لبثت فأبليت أو تصدقت فأمضيت। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আদম সন্তান, এ আমার উম্মতের দল, তোমরা মনে করো দুনিয়ার ধন সম্পদ তোমাদের, তুমি বলো এই ঘাড়ি এই বাড়ি এই মেল ফ্যাক্টরি আমার, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা সম্পদ ব্যতীত দুনিয়াতে আর তোমার কোনো সম্পদ নাই। তার মধ্যে একটি হলো মা আকালতা ফাআফনাইতা, যে খাবার তুমি খেয়েছো, খাওয়ার পরে সেটা তুমি হজম করে ফেলে দিয়েছো, সেটাই তোমার সম্পদ। কারণ তুমি এই খাবার খাওয়ার কারণে তোমার আত্মা তৃপ্ত পেয়েছে, তোমার শরীরে শক্তি ফিরে পেয়েছো, এটাই তোমার সম্পদ। দুই নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও লাবিতা ফাআবলাইতা, যে কাপড় তুমি পরিধান করেছো, পরিধান করতে করতে এক সময় দেখা গিয়েছে তোমার কাপড়টা ছিঁড়ে গিয়েছে, সেটা তোমার সম্পদ। কারণ এই কাপড় তুমি পরিধান করতে পেরেছো, এটা তুমি ব্যবহার করতে করতে তুমি এটাকে পুরাতন করে ফেলেছো, ছিঁড়ে ফেলেছো, এটা তোমার সম্পদ। তিন নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও তাসাদদাকতা ফাআমদাইতা, যে ধন সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করেছো। আমরা মনে করি ধন সম্পদ হয়তো দান করলে আমার সম্পদ থেকে কিছু টাকা কমে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, হে আমার উম্মত, তুমি মনে করো তুমি দান করার কারণে, তুমি সদকা করার কারণে তোমার সম্পদ কমে যায়। আমি নবী বলে দিলাম, তোমার সম্পদ কমে নাই। আও তাসাদদাকতা ফাআমদাইতা, যেই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করেছো, আখিরাতে আল্লাহ তাআলা তোমাকে এই সম্পদের উসিলায় এর চাইতে দ্বিগুণ নেকি দান করবে। মেরে মুহতারাম হাজিরিন, হাদিস দ্বারা এই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। দুনিয়ার জমিনে যদি কেউ বৈধভাবে সম্পদ অর্জন করে, তাহলে এটা কোনো দূষণীয় বিষয় না। দুনিয়ার জমিনে যদি কেউ অনেক টাকা পয়সা সৎ পথে থেকে অর্জন করতে পারে, এটা তার জন্য কোনো দূষণীয় বিষয় না। তবে যদি কেউ সম্পদ পেয়ে সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত হয়, এক পর্যায়ে এমত অবস্থায় যদি সে কবরে চলে যায়, এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাতে করে তোমরা সম্পদ অর্জনের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভুলে না যাও, আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে যেন তোমরা উদাসীন অবস্থায় কবরে চলে না যাও। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, যখন কোন আদম সন্তান ইন্তেকাল করে, তখন তার সাথে কবর পর্যন্ত তিনটি জিনিস যায়। আল্লাহর নবী বলে, যখন কোন ব্যক্তি মারা যায় তখন তার সাথে তিনটি জিনিস যায়। এক নাম্বার হলো আল আহাল, তার পরিবার পরিজন তার সাথে কবর পর্যন্ত যায়। দুই নাম্বার হলো আল মাল, তার সম্পদ তার সাথে যায় কবর পর্যন্ত। তিন নাম্বার হলো আল আমাল, দুনিয়ার জমিনে যদি সে কোনো নেক আমল করে থাকে, তাহলে সেই নেক আমল তার কবর পর্যন্ত যাবে, সেই নেক আমল তার কবর পর্যন্ত যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেন, ইয়ারজিউল ইসনান, তিনটি জিনিস তার সাথে কবর পর্যন্ত যায় ঠিকই, কিন্তু তিনটি জিনিসই তার সাথে থাকে না।
তার সম্পদ, তার পরিবার পরিজন তাকে কবরে রেখে চলে আসে। ওয়ায়াদুল আমাল, শুধু তার নেক আমল তার সাথে থাকে। মেরে মুহতারাম হাজিরিন, একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করে, যখন আপনি মারা যাবেন, আপনি এই দুনিয়ার জমিনে ধন সম্পদ অর্জন করার জন্য কত কষ্ট করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন। নিজের সন্তানদেরকে বড় করার জন্য, নিজের সন্তানদেরকে একটু সুখে রাখার জন্য কত কষ্ট করেছেন, নিজে না খেয়েও তাদেরকে খাইয়েছেন। কিন্তু যখন আপনি মারা যাবেন, আপনাকে যখন কবরে রেখে আসবে, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রিয় সন্তান, আপনার প্রিয় ভাই, আপনার বাবা মাও, এমনকি আপনার স্ত্রী সন্তান যারাই আছে, সবাই আপনাকে কবরে রেখে চলে আসবে। যে ধন সম্পদ আপনি সারা জীবনে অর্জন করেছেন, কত কষ্টই না করেছেন এই সম্পদ অর্জন করার জন্য, সেই সম্পদও আপনার সাথে কবরে যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াদুল আমাল, দুনিয়ার জমিনে যদি আপনি কোনো আমল করে থাকেন, যদি কোনো নেক আমল করে থাকেন, তাহলে ওই কবরে, ওই গহীন কবরে আপনার নেক আমল আপনার সাথে হবে। এই ছাড়া দুনিয়ার কোনো জিনিস আপনার সাথে হবে না। আর এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তিকে মরার পর যখন তাকে কবরে রাখা হয়, কবরে রাখার পর যখন তার পরিবার পরিজন তার কবরকে পিছন করে বাড়ির দিকে ফিরে আসে, এত দূর পর্যন্ত যায়, যেখানে গেলে কবর থেকে তার পরিবার পরিজনের পায়ের আওয়াজ শোনা যায়। এত দূরে যাওয়ার পর ফেরেশতারা কবরের মধ্যে আসে, আসার পর মৃত ব্যক্তিকে ওঠানো হয়। ওঠানোর পর তাকে জাহান্নামের একটি স্থান দেখানো হয়, যেখানে দাউ করে আগুন জ্বলছে। তাকে ওই স্থানটি দেখিয়ে বলে, যদি ওই মৃত ব্যক্তি আমলদার হয়, জান্নাতি হয়, তাহলে ওই ব্যক্তিকে ওই স্থানটি দেখিয়ে বলে, এইটাই ছিল তোমার স্থান, এই জাহান্নাম ছিল তোমার স্থান। কিন্তু যেহেতু তুমি নেক আমল করেছো, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলেছো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলেছো, এইজন্য আল্লাহ তাআলা তোমার জাহান্নামের স্থানটাকে জান্নাতের স্থানে পরিণত করে দিয়েছে। মেরে মুহতারাম হাজিরিন, কবর এমন এক ভয়ানক জিনিস, এমন এক ভয়ঙ্কর অবস্থা হবে কবরে। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা যাকে দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা যাকে দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তা সত্ত্বেও উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের বয়ান করতেন, যখন তিনি কবরের পাশ দিয়ে যেতেন, এমন ভাবে হাওমাও করে কান্না শুরু করতেন, এমন কান্না শুরু করতেন, কান্নার কারণে তার ধাড়ি মুবারক ভিজে যাইত। অন্যান্য সাহাবারা, তার সাথীরা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী উসমান ইবনে আফফান, আপনি আমাদের সামনে জান্নাতের বয়ান করেন, জাহান্নামের বয়ান করেন, কখনো আপনাকে এভাবে কাঁদতে দেখি না, কিন্তু যখন আপনি কবরের পাশ দিয়ে যান, আপনি কেন এমন ভাবে হাওমাও করে কান্না শুরু করেন? আপনি কেন এমন বাচ্চাদের মতো চিৎকার করে কান্না শুরু করেন? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফের হাদিস, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল,